বিকালের নাস্তা কি বানাবো করে ফ্রিজ খুলে দেখি 2 পিস পাউরুটি, একটা বোম্বাই মরিচ আর কিছু ধনেপাতা আছে। তাই ভাবলাম এই 2 পিস পাউরুটি দিয়েই আমি নিজের জন্য বিকালের নাস্তা তৈরি করে নিই আর একটা নিউ রেসিপি ট্রাই করি। তো যাই হোক, যেই কথায় সেই কাজ, আমি একটা নিউ রেসিপি ট্রাই করেছি আর মাশাআল্লাহ এটা যেরকম মচমচে হয়েছিল আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এবার আপনাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। এখানে প্রথমে আমি 2 পিস পাউরুটি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই ছোট টুকরোগুলো এখন আমি ব্লেন্ডারে দিয়ে একদম ভালোভাবে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করা হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভেঙে জাস্ট ফেটে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এখানে আমি ডিমটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই একটা ডিমই লাগবে আমার এই রেসিপিটার জন্য। দেন এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে নিয়ে নিচ্ছি একটার মতো বোম্বাই মরিচ আর কিছু ধনেপাতা। এবার এই পাউরুটি গুঁড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এখানে দিব কিছু পেঁয়াজ কুচি। এরপর এখানে সামান্য পরিমাণ একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু এটার ফ্লেভার বা ঘ্রাণ দুইটাই একটু ভালো আসবে। এবার এখানে সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এখানে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে জাস্ট এটাকে সবগুলো একসাথে আমি সামান্য পরিমাণ একটু ডিম দিব আর সবগুলো একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একবারে বেশি ডিম দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে জাস্ট এটাকে ভালোভাবে একটা ডো আকৃতির করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হচ্ছে 3টা ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে গিয়ে মানে একটু লম্বাটে টাইপের আমি একটা শেপ দিয়ে নিয়েছি, দিয়ে আমি এখানে 3টাই বানিয়েছি আর আমার একার জন্য এই 3টাই যথেষ্ট। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এক একটা করে এটা ডিমের মধ্যে কোট করে নিচ্ছি এগুলোকে। আর এটা হচ্ছে আমার বাসায় তৈরি হোমমেড ব্রেড ক্রাম্ব, যেটা হচ্ছে ডিমের মধ্যে একবার কোট করে আমি জাস্ট এই ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে আমি 2বার করে কোট করেছি। এতে কিন্তু খুবই মচমচে হয় এগুলো। দেন এটা একবার কোট করা হয়ে গেলে এটা আমি আবারও ডিমের মধ্যে দিয়ে কোট করে নিব। দেন এখানে আমি আবারও ব্রেড ক্রাম্বের সাথে এগুলো কোট করে নিচ্ছি। এভাবে 2বার করে কোট করলে এগুলো কিন্তু ভাজার পর একদম মুচমুচে হয়ে যায়। এভাবে আমি 3টাকে একসাথে এভাবে কোট করে নিচ্ছি একইভাবে। দেখুন এগুলো প্রায় মিষ্টির মতো দেখতে লাগতেছিল, বাট এগুলা মিষ্টি না। এবার আমি গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একদম চুলার আঁচটা একদম লোতে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে। এই নাস্তাটা যেহেতু একদম বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়েছে, সেহেতু এটা একটু ঝাল ঝাল হয়েছিল আর আমার খেতে এত ভালো লাগছিল। যেরকম মচমচা হয়েছে সেরকম একটু ঝাল ঝাল হয়েছে আর হচ্ছে বোম্বাই মরিচের যে একটা আলাদা ফ্লেভার না, সেটাও আসছে। দেন এগুলো দেখুন 2 পিঠই ভালোভাবে ভেজে নেওয়ার পর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার একটা টিস্যু পেপারের উপর আমি এগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার বিকালের নাস্তা। আপনারা কিন্তু একবার হইলেও এটা ট্রাই করতে পারেন বাসায়। আমার কাছে তো পার্সোনালি এটা খুবই মজা লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।